তো গাইস ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো চলো দেখো, একটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন তোমাদের। তো এটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যেহেতু শেয়ার করবো করে ওঠাও হচ্ছে না, মানে ভিডিওটা সেই রয়ে গেছে আর কি। প্রতিদিন ধরে ভাবছি, আর প্রতিদিন ধরে মানে কি এডিট করে রাখা ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি, কারণ সময়ের ভীষণ অভাব। সেই কারণের জন্য এটা এডিট করতে হবে, ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ প্রচুর বাইরের শব্দ ছিল। তোমরা দেখে বুঝতে পারছো, এবং ভিডিওটা চলাকালীন আগেও তোমরা বুঝতে পারবে, কারণ টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে এটা কিসের ভিডিও ছিল। তো চলো আমি ডেটটা একবার বলে দিই। আমি শর্ট ভিডিও দু একটা হয়তো আপলোড করেছিলাম, তাও ঠিক আমার মনে পড়ছে না, বাট করেছি আমার মনে হয়। তো এটা হচ্ছে 26শে জানুয়ারির ভিডিও। সেদিন ছিল হচ্ছে আমাদের মাঠে হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা। এটা হয়তো যাদের ওখানে হয় তারা অবশ্যই জানো, ক্রীড়া প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতা মানে মাঠে খেলা হয়, মানে তোমার ধরো যে খেলাগুলো এখন মানে বলতে গেলে হয়তো ছেলে মেয়েদের খেলাটা ভুলেই গেছে, উঠেই গেছে এখন। তাও ম্যাক্সিমাম অনেককে দেখেছি আমি, মানে নতুন মানে পুরনো কিছু মুখ আমাদের মাঠে খুব দেখা যায়, মানে যারা দেখেছি প্রত্যেক বছর আসে খেলাতে, এবং তারা দেখেছি একদম ফিক্সড জিনিস থাকে তাদের, যে এই খেলাটা ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, এই খেলাটা থেকে ওরা প্রাইজ নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। আমি দেখেছি, দেখেও ভালো লাগে। যাই হোক না কেন, নিজেরা খেলতে না পারলেও ওদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করি সবসময়। তো যাই হোক, আগে চলো একটু খেলাতে কথা বলি, তারপরে এক বিষয়ে কথা বলছি। এটা হচ্ছে দেখো, সকালবেলা ছিল ফার্স্ট স্টার্টিংয়ে হচ্ছে 1 বছর মানে একদম ছোট্ট থেকে 6 বছর পর্যন্ত ছেলে মেয়েদের আর কি এইটা খেলা, মানে যেখানে আমার বাবু নাম দিয়েছিল। এটা হচ্ছে বিস্কিট দৌড় বলে। হাফ মাঠ থাকে আর কি, যে যেমন পারে সেরকমই দৌড়ায় আর কি। যেহেতু ছোটো, ওদেরকে বোঝালেও বুঝবে না, বললেও তো বলবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো আমার বাবু নাম দিয়েছিল। কি বলবো, তার আগে ওকে ধরে রাখতে হয়েছে, মানে এত ছটফট করছে। আর যখন খেলার সময় এলো তখন তো একদম খেললোই না। সবাই একটুখানি এগিয়ে এলো এবং একে এসে হেসে যাচ্ছে, এই একটা ব্যাপার। আর এখানে দেখো, এটা হচ্ছে পরে অনেক রাউন্ড ছিল, বাট সবটা ক্যাপচার করার মানে সুযোগ পাইনি, যেহেতু ঘরে ছিলাম। বাবুকে চান করানো, বাবুকে খাওয়ানো, মা রান্না করছিলো, মায়ের সাথে কথা বলছিলাম। আমার প্রচণ্ড রোদ্দুরও ছিল, ভালোও লাগছিলো না সবসময় ভিডিও ধরে থাকতে। তারপরে পিসি এসেছিলো সেদিনকে, জানো তো। দেখো তোমরা, এখানে আমার পিসি খেলছে, তোমরা হয়তো খুব একটা বুঝতে পারবে না, কারণ যেহেতু সামনে থেকে আমি ছবি তোলা বা ভিডিও করা হয়নি, অনেক দূর থেকে করছি। সেদিনকে পিসি আর পিসির ছেলে এসেছিলো আর কি। এর আগের দিন বলেছিল আসবে, তবে সেদিনকে আর বলা হয়নি, বলে দিয়েছিলাম যে 26শে জানুয়ারি খেলা আছে। দেখো, বাপের বাড়ির টান একটা অন্যরকম টান। যারা মানে যাদের টান থাকে তারা অবশ্যই জানো, যে খুদের পাদের কিছু একটা হলেই যেন মনে হয় চলে যায়, এরকম একটা ব্যাপার থাকে। সে যাই হয়ে যাক না কেন। আর আমার বাড়ির সামনে যেমন এই মাঠটা দেখতে পাচ্ছ, এত সুন্দর একটা মাঠ। ও দেখো ছোটো থেকে বড় হয়েছে, এই জিনিসগুলোকে নিয়েই বড় হয়েছে, সেই কারণের জন্য ও ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ও কিন্তু আগে খেলতো, কী খেলতো ঠিক আমার মনে পড়ছে না। কী বেশ খেলতো, কবাডি কবাডি খেলতো সম্ভবত। তো খেলাতে কিন্তু ভীষণ ভালো। তো যাই হোক, সেদিনকে এসেছিলো পিসি আর পিসির ছেলে আর কি। বেশিক্ষণ ছিল না, আমি জানিও না যে ও আসবে, আমাকে ফোনও করেনি। আমার ছেলের মানে যে খেলাটা দেখালাম সকালবেলা ফার্স্ট স্টার্টিংয়ে, ওটা হতে হতে মোটামুটি ধরো না 11টা বেজে যায় আর কি। তো আমি খেলাটা হয়েছে পেছন দিকে ঘুরে দেখছি কি দাঁড়িয়ে আছে। খাওয়া দাওয়া করে বেশিক্ষণ ছিলও না, আবার খাওয়া দাওয়া করে চলে গেল, বললো শরীরটা ভালো লাগছে না। পিসেমশাই যেহেতু আমাদের এখানেই আসে, মানে কাজ করে প্রতিদিন। পিসেমশাই যেহেতু আমাদের চন্দননগর ইলেকট্রিক সাপ্লাইতে কাজ করে, প্রতিদিনই আসে সকালবেলা। তো বললো পিসেমশাই বাড়ি যাবে, আমিও চলে যাই, আর থাকবো না, ভালো লাগছে না। তো পিসেমশাই অনেক করে বলছিলো থাকো, সন্ধে হোক না, তারপরে যাবে খনি। আর পিসেমশাই বিকেলের পর থেকে ওই স্টেশনেই আড্ডা মারে, বললো আমি স্টেশনেই আড্ডা মারবো। কী বলো তো, ওদের ওখানে রাস্তাগুলো এখনও তো অন্ধকার, সেই কারণের জন্য। ওদের বাড়ি হচ্ছে তেলান্ডু, অনেকটা গ্রাম সাইড, সেই কারণের জন্য। তো যাই হোক, চলে গেছে আর কি। ও নাম দিয়েছিল হচ্ছে গুলি চামচে, আর হচ্ছে ছুঁচো সুতো পড়ানোর নাম দিয়েছিল। দেখো, অনেক রকমই খেলা হয়, আমি বাবারও বলছি, সবটা ক্যাপচার করা মানে সময় পাইনি, মানে হয়ে ওঠেনি সবটা ক্যাপচার করা। আর এটা হচ্ছে দেখো সর্বসাধারণ খেলা, যেটা হচ্ছে তোমাদের কী বলে এটাকে, চেয়ার সেটিং বলে। এই খেলাটা মানে কি বলবো,
ভীষণ ভালো লাগে। কিন্তু কোনোদিনও নাম দিইনি আমি, দিয়েছিলাম এর আগে বিয়ের আগে দিতাম, কিন্তু পাড়ার ছেলেগুলো এত বদমাশ না, মানে দেখে দেখে না ও পাড়ার মেয়েদেরই পেছনে লাগে, মানে চেয়ারগুলোকে টেনে নেবে, এটা ওটা বলবে, এরকম করবে। আর বেপাড়ার মেয়েদেরকে কিছু বলতে পারে না, ওদের দিকে খালি প্যাল করে হা করে তাকিয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। কারণ বেপাড়ার মেয়ে, ওই জন্য পাড়ার মেয়েদেরই বলার সাহসটা পায়। সবে থেকে না 2-1 বছর নাম দিয়েছি, তারপর আর ভালো লাগতো না বলে আর দিতাম না। তো এই দেখো এখানে এইটাও তো মোটামুটি অনেক হয়। আর এবছর না যেহেতু মানে একটা মেমোরেবলস দিনে ফেলে দিয়েছিল, মানে 26শে জানুয়ারি, মানে বুঝতেই পারছো ম্যাক্সিমাম মাঠেই না আমাদের এদিকে খেলা ছিল, সেই কারণের জন্য তোমাদের খুব একটা ভিড় হয়নি। মানে তাও তো এই সময়টা একটু ভিড় হয়েছিল, সকাল থেকে খুব একটা ভিড় হয়নি, বেশ মাঠ ফাঁকাই ছিল। কারণ বলছি অনেক জায়গাতেই খেলা ছিল, সেই কারণের জন্য মানে কোথায় কে কীরকমভাবে খেলবে ভেবে পাচ্ছে না, এই মাঠে একবার ছুটছি একবার ওই মাঠে ছুটছি, এরকমভাবে আর কি হয়েছে। তো যাই হোক, দিনটা ভালোই লাগে, যেহেতু বাড়ির সামনে, আমি তো ওখানেই ছিলাম সকাল থেকে। সকালবেলা মানে ধরো না ওই 10:30 11টার সময় একবার গেছিলাম বাবুর যখন খেলা ছিল, আর তারপরে আবার ধরো বাড়িতে একবার এসেছিলাম, এসে বাবুর ভাতটা করেছি, করে সব নিয়ে গুছিয়ে গাছিয়ে, কারণ একটা বাচ্চাকে নিয়ে যাওয়া মানে বুঝতে পারছো, জল থেকে ওষুধ থেকে খাবার থেকে বোতল থেকে সবটাই নিয়ে যেতে হয়। নিয়ে আবার গেছিলাম মায়ের কাছে, তো ওখানেই ছিলাম আর কি। তারপরে আবার সারা সকাল থেকে ধরো আমি দেখেছি দুপুরবেলা বাবু ঘুমোচ্ছিল, মা ছিল, মা ঘরে ছিল, আমি মোটামুটি এইসব খেলাগুলো দেখেছিলাম। তারপরে আবার দেখছি 5:30 5টা বাজছে, আমি দেখলাম যে না আবার বাবুকে গিয়ে তুলে দিই, তাহলে মাও একটু খেলা দেখতে পারবে আর কি। তো বাবুকে গিয়ে ঘুম থেকে তুললাম, তুলে আবার যেটুকুনি খাবার যেটা খায় আর কি বিকেলবেলা সন্ধেবেলা, সেই খাবারটা খাইয়ে দিলাম, দিয়ে আবার মাকে বললাম তুমি একটু যাও, আমি তারপরে যাচ্ছি। তার মাঝে 2-1টা ইনস্টাগ্রামে শর্ট করেছি, শর্ট ভিডিও করছিলাম আর কি, করার পর বেরিয়েছিলাম। এই তোমার বললাম আমি এখন আর কিছু খেলা দেখতে বেরোবো না, আমি সেই একটু তোমার ওই গো অ্যাজ ইউ লাইক, মানে ওই যেমন খুশি সাজো, ওই জিনিসটা ভীষণ ভালো লাগে, জানো তো, দেখতে ভীষণ ভালো লাগে। সবাই এক এক রকমের এক একটা সাজে, তো মানে বিশেষ করো যে এক্সপেরিমেন্ট করে যে এই জিনিসটার ওপর এটা যাবে, মানে এত ভালো লাগে দেখতে, ওইটাকে একটু দেখতে গেছিলাম। কিন্তু এত ঠান্ডা পড়েছিল সেদিনকে না, তোমরা ভাবতে পারবে না, খুব ঠান্ডা পড়েছিল। আমি ছেলেকে নিয়ে বেশিক্ষণ ছিলাম না, একটুখানি তুলেছি, তোমাদের সাথেও শেয়ার করব, খুব একটুখানি তুলেছি আমি, বেশি তুলতেও পারিনি, কারণ এত ঠান্ডা লাগছিল না। ছেলেকে নিয়ে ঘরে চলে এসেছি সঙ্গে সঙ্গে। কী বলো তো, মানে এক ধরো আমার ছেলে ঠান্ডা লাগার ধাত, এমনি ঠান্ডা লেগেছিলো জানো তো, ঠান্ডা লেগে মানে নাক দিয়ে সর্দি একদম করাচ্ছিল, হাঁচছিল, ওষুধ ছিল, ওষুধটাই ঘরে আগে 2-3 দিন খাইয়ে দিয়ে ওষুধগুলোই জানো তো যেগুলো ছিল, মানে ধরো কোর্সটা কমপ্লিট করার পর তারপর তার খাওয়াই না, ডাক্তারদের নিয়ম আছে, ওরা বলে দিয়েছে কী বলো তো, যে কোর্সটা কমপ্লিট করবেন, যেটা 5 দিন, যেটা 7 দিন, যেটা 10 দিন কমপ্লিট করবেন, যদি দেখেন তারপরেও কমেনি, আবার দিন 5 কি 3 দিন 5 দিনের বন্ধ রাখবেন, বন্ধ রাখার পর আবার একইভাবে চালু করবেন। মানে ওকে যে ডাক্তার দেখায় উনি এইভাবেই সাজেশন করে আমাকে আর কি। তো ওই জন্য আমি ওষুধ ধরো কিছু কিছু করে থেকে যায়। তো এই রিসেন্টলি কদিন আগে ধরো দেখিয়ে নিয়ে এসেছিলাম, ওই ওষুধটাই ছিল আর কি। তো খাইয়েছি, দেখছি একটু কমেছে এখন, ওই জন্য আমি ভয় না খুব একটা ঠান্ডা ফান্ডার দিকে যাই না, কারণ একবার যদি আমার ছেলে ঠান্ডা লেগে যায়, সবথেকে বড় দোষ কী জানো তো, রাতে একদম ঘুমোয় না, ও ঘুমোনো না মানে বুঝতেই পারছো আমার কী অবস্থা হয়, সে সারা রাতই কোলে নিয়ে বসে থাকতে হয়, ঘুম নেই। হ্যাঁ মানে ও তো ঘুমিয়ে নেয়, ও তো কোলে ঘুমোয়, বিছানায় ঘুমোবে না, কোলে ঘুমোবে পুরো একদম সুন্দরভাবে, বিছানাতে ঘুমোবে না। এবার কোলে নিয়ে কি আমি শুতে পারবো না, তাও কী করি জানো তো, সেই বালিশগুলোকে বালিশের ওপর চাপিয়ে উঁচু করে ঘাটটাকে ওই খাটের মধ্যে ঠেকিয়ে শুই। কিন্তু আবার কী বলো তো, একবার সেই কোল থেকে আমার ছেলে পড়ে গেছিলো না, এরকমই মানে সর্দি হয়েছিল না, ঠান্ডা ছিল তখন, খুব ঠান্ডা ছিল বলে কোলে নিয়ে এরকম শুয়েছিলাম, তখন আমাদের মেঝেটা আমি ঘরের করিনি জানো তো, শুয়েছি। আর আচমকা ভোরের দিকে, বিশ্বকর্মা পুজোর আগের দিন না পরের দিন এরকমই একটা কিছু হবে, আচমকা ভরে গেলেছি, মাথা ফুলে ঢোল হয়ে গেছে। আর আমার বর তো আমাকে কী গালাগাল খেস্তি কী মুখ করছে জানো না। সকালবেলায় আবার নিয়ে ছুটলাম ডাক্তারের কাছে, যে মানে একদম মাথা ফুলে ঢোল হয়ে গেছিলো আলুর মতন একদম, ভয় লাগছিলো যদি কিছু হয়ে যায়। দেখো পয়সা কড়ি যখন থাকে তখন সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায় জানো তো, দিয়ে লাস্টে সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম,
ডাক্তার বললো না এমনি কিছু হয়নি, জোরে আঘাত লেগেছে, ওই কারণের জন্য ফুলে আছে। খালি লক্ষ্য রাখবেন 24 ঘন্টার মধ্যে যেন বমিটা করে কি করে না, আর লাল ভাব হয়েছে কি না, মানে মাথাটা ফুলে গেছে, রক্ত জমে গেছে কি না সেটা খেয়াল রাখতে হবে। আমি এমনি ব্যথা যন্ত্রণা ওষুধ দিয়ে রাখলাম, এখন 2 দিন খাইয়ে দেবেন, তারপর স্টপ করিয়ে দেবেন কিছু না হলে। তারপর ঠাকুরের আশীর্বাদে বিশ্বাস করো, ঠাকুরকে কত ডেকেছি, ঠাকুর যা করেছো এর থেকে বেশি কিছু আর করো না, তাহলে মানে কি বলবো আর। দিয়ে ওই জন্য খাইয়েছিলাম, বলতে নিয়ে আর কিছু হয়নি। আর একটু ঠান্ডা জল দিতে বলেছিল, ওই ঠান্ডা জল বারবার ধরে দিচ্ছিলাম, মোটামুটি ঠিক হয়ে গেছিলো। ওই থেকে না ভয় লাগে জানো তো, কোলে নিয়ে বসতেও না খুব ভয় লাগে। তো যাই হোক, এই দেখো সন্ধেবেলা দেখছো সন্ধে হয়ে গেছে, মানে যেহেতু খেলাগুলো অনেক খেলা থাকে, সবটা করতে করতে একটু সন্ধেই হয়ে যায়, 7টা সাড়ে 7টা বেজে যায় খেলা শেষ হতে আর কি। তো আমার বাবু কিন্তু প্রাইজ পাবে, প্রাইজের দিনও আমি প্রাইজটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। কিছু হয়নি, সান্ত্বনা প্রাইজ দেয় সবাইকে একটা করে আর কি। আমাদের পাড়ায় কিন্তু খুব সুন্দর প্রাইজ দেয়, যে কারণের জন্য আমাদের পাড়ার ভিড়টা খুব হয়। মানে স্টিলের জিনিস দেয় ভালো ভালো, তারপরে কাঁসার পিতলের জিনিস যেগুলো দেয় সেগুলোও খুব ভালো ভালো, বা হয়তো ওই হট টিফিন কারিগুলো মিল্টনের, মানে না ভালো কম, মানে যা প্রাইস দেয় না খুব ভালো প্রাইস দেয়। কোনো প্লাস্টিকের জিনিস, কোনো ফাইবারের জিনিস এরকম কোনো কিছু দেয় না, খুব ভালো ভালো প্রাইস দেয়। তো যাই হোক, আমি সেদিনকেও অবশ্যই চেষ্টা করবো ভিডিও ক্যাপচার নেওয়া, তোমাদের সাথে শেয়ার করার। আগের বছর করেছি ঠিক আমার মনে পড়ছে না। তো যাই হোক, অনেক কথা শেয়ার করলাম। আজকে হচ্ছে 7ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে রোজ ডে, মানে ভ্যালেন্টাইন্স ডে উইক চালু হয়ে গেছে। ভালোবাসার কোনো দিন নেই, এটা হয়তো তোমরা আমাকে বলবে, বা আমিও জানি এটা, যে ভালোবাসার কখনো কোনো দিনক্ষণ হয় না। ভালোবাসা প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টাতেই ভালোবাসা যায় মানুষকে। আর ভালোবাসা শুধু ভালোবাসার মানুষের সাথে হয় এমন কিন্তু না, বাবা মা, ভাই বোন, কাকিমা জেঠিমা, আশেপাশে সবাইকেই ভালোবাসা যায়। তো যাই হোক না কেন, আমার তরফ থেকে সবাইকে হ্যাপি রোজ ডে। মানে গোলাপের মতন সুন্দর হোক তোমাদের জীবন, গোলাপের মতন তোমরা সুন্দর হয়ে ওঠো, এটুকুনিই চাইবো। তো যাই হোক, আমি কিন্তু ভীষণ ভালোবাসি গোলাপ ফুল, যদিও বা গোলাপ ফুল পাইনি এখনও পর্যন্ত, জানি না রাত্রিবেলা দেবে কি না, এখন আর দেয় না, অনেক পুরনো হয়ে গেছি তো ওই জন্য। তো যাই হোক, এতে কোনো মানে এটা কোনো রাগ বা অভিমান এমনটা কিছু নেই। তো এখন না ছেলে হয়ে গেছে, এখন এসব কিছু থাকে না যদিও বা। তো যাই হোক, লাস্ট ফিনিশিং খেলা দেখো, এটা হচ্ছে দড়ি টানাটানি, পাড়ার প্রত্যেকটা ছেলেরা মিলে একটু মজা করে জাস্ট খেলেছে এই আর কি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন ইউজার তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়, এবং তোমরাও খুব তাড়াতাড়ি আমাদের ভিডিওটা দেখতে পারো। আর যারা ভিডিও দেখবে বা দেখছো তারা অবশ্যই পুরো ভিডিও দেখো, স্কিপ না করে, এটা তোমার চ্যানেলের জন্য ভীষণ ভালো। তো চলো, আজকের মতন এটুকুনি ভিডিও তোমার সাথে শেয়ার করলাম, অনেক দিনের ভিডিও, একটু কষ্ট করে দেখে নিও। তো যাই হোক, প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা আগে জানিয়েছি, এখন আর জানানোটা বৃথা আমি জানি, তবু যেহেতু 26শে জানুয়ারি মানে দিনের ভিডিওটা, তাও তোমার সাথে শেয়ার করে দিলাম। তো চলো, টাটা।